ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে। তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ, তার মূল নাম। তাকে রেমেসিস বলা হতো, আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন। ঠিক আছে? এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম, এই ফেরাউন যখন বনু ইসরাইলকে নির্যাতন করতে লাগলো, তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে পড়বেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মুসা এবং ফেরাউনকে নিয়ে। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না, নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউনের সময়। মুসা এবং ফেরাউন, এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনে যে কোনো সূরা খুলবেন দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন। কি কারণ? এমনি এমনি। নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানবো। তো এখন মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই শাম দেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করল। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে, আর 1 বছর রাখবে, আর 1 বছর মারবে, আর 1 বছর রাখবে। যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে? উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হতে পারে। তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে। কোন সূরা? সূরা কাসাস। আমি 2টা সূরার নাম বলছি, আজকে বাসায় গিয়ে পড়বেন। এই 2টা সূরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে। একটা সূরার নাম হচ্ছে সূরা তাহা, এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে। আর একটা সূরা হচ্ছে সূরা কাসাস। এই 2টা পড়বেন অর্থসহ। তো
মুসা আলাইহিস ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম, মানে কি? ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুঝ বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া। এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া। ঠিক আছে? তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল নদে। এখন তার মায়ের কলব, তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো, কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো। আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন, সে বিচলিত হলো না, সন্তানকে ভাসিয়ে দিল। এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে? যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে। কথা কি বুঝতে পারছেন? খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা, এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না, এগুলো সত্য ঘটনা। এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে, এটা যেমন সত্য, এর এক একটা বর্ণ সত্য, এগুলো কোনো গাল গল্প নয়। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত। বুঝছেন? ভালোবাসা ঢেলে দিয়েছেন। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে আসিয়া নন, অন্য একজন স্ত্রী হয়তো, তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরকম করে আল্লাহ পাক বলেছেন কোরআনে। তো ফেরাউন তার স্ত্রীর কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল! ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, যেই মূসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা লাখ লাখও হতে পারে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন। চিন্তা করলেন? এবার মূসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, আমি সংক্ষিপ্ত করছি, যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে। সূরা কসসের মধ্যে আছে, ফাইটিং, স্ট্রিট ফাইট। তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের, আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মূসা আলাইহিস সালাম কার পক্ষ নেবেন? তিনি বনু ইসরাইলের পক্ষ নিলেন। তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন, ফাওয়াকাযাহু, একটা ঘুষি, ফাকাদা আলাইহি, এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এটা কোরআনে আছে, সূরা কসসে। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে, এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে। কি বুঝলেন? যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন। মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে, 7টা বা 8টা বা 10টার মতো, যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে। তো ভালো কিছু শিখলে, ঠিক আছে? টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আত্মরক্ষা শেখা খারাপ? আচ্ছা, তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে চান না, সমস্যায় পড়তে পারেন। তো এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল। তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ। এবার সে আবার চড়াও হতে শুরু করলো মূসা আলাইহিস সালাম, কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে, আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ, তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছে। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন ইন্নাহু হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের মতো কাজ, শয়তানের কাজ হয়ে গেল। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ফাগফারা লাহ, আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম। তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে।
এখন মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মূসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা? মাদিয়ান। এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআইব আলাইহিস সালামের সেই কওমে মূসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয়, হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করাতে পারছে না। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে। তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন, তারপরে আবার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন কি সমস্যা। তখন সেই মেয়েরা বলল, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা এখান থেকে সরে যায় না, ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা দুর্বল, মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি। এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বাসায় পড়ে আছেন একা। তখন মূসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথাই। সূরা কসস পড়েন, সূরা তাহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নত, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসসের মধ্যে। সূরা কসসে আল্লাহ পাক বলছেন, ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে। যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে, লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছেন। তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবা কে? শুআয়ব আলাইহিস সালাম। আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায়। তিনটা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক। আর পশ্চিম সভ্যতা তো বোঝেন, পশ্চিম কোন দিকে। আর একটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি। আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর? কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। ঠিক আছে? তো মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মূসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা।
মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন। ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ। বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। আয়াতুল উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো? মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি? মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন। একটা হচ্ছে লাঠি, আর একটা কি? হাত বগল থেকে বের করলেই কি হবে? আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি? আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফিরআউনের কাছে যাবে, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন কেল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওজির দেন। ওজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি? বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়।
আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। তো ফিরআউন বলছে ক্বালা ওয়া মার রাব্বুকুম ইয়া মুসা, কোন রবের কথা বলছো? আমি তো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। এটা কার কথা? ফিরআউন বলছে যে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে, মা আলিমতু ইলাহুকুম গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়, বরং 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানি না, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আর একটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই, এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পরানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকার মালিকের, দাসী তার মনিবকে জন্ম দিল। হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবী যেটা বলেছিলেন আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে
সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে। উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, তেল তুলছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছে সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ, যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারতে পারে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং, এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা। অন্য কোনো অপশন নাই। একটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া। অবৈধ পথে, ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট। এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যখন তুমি দেখবে নগ্ন পদের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে। ভাষাটা বোঝেন, নির্মাণ করছে না, নির্মাণের প্রতিযোগিতা করছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি। এই হলো হাদিস। এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, ফালাবিসনা মালিয়ান, আমরা চুপ করে বসে থাকলাম, যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি বসে আছে, চুপ করে। নবীজি কোনো কথা বলছেন না, সাহাবীরাও কোনো কথা বলছেন না। সেই ব্যক্তি উঠে চলে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদরি মানি সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো 4টা 5টা? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু জিবরিল, সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তো তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। এই একটা হাদিস যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। এই একটা হাদিস যদি আমরা বুঝে থাকি, আমাদের জন্য যথেষ্ট হেদায়েতের জন্য।